40 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আমাদের দেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন, কোনো সংকটপূর্ণ বিষয় থাকলে সেই বিষয়ের জন্য কার্ড দেওয়ার একটা কথা বলতেছেন। যেমন বর্তমানে তিনি আজকের প্রোগ্রামটিতে বলেছেন যে আমরা মা বোনদেরকে এলপিজি কার্ড দিব, অর্থাৎ গ্যাস পাওয়ার জন্য তিনি একটি কার্ডের কথা বলতেছেন। তো এখন এখানে আমাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে এবং এখানে আমাদেরকে ফিউচার নিয়ে খুব সূক্ষ্ম একটা জিনিস বুঝতে হবে। সেটি হচ্ছে, দেখেন, একটা দেশ কখন উন্নতির চরম শিখরে পৌঁছে যায় জানেন? যখন ওই দেশের মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করে, যখন নিজেরাই দক্ষ হয়ে ওঠে, যখন নিজেদের দুর্দিনের নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে, তখন কিন্তু ওই দেশ অতি দ্রুত উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। যেমন চীন, রাশিয়া, তারা কিন্তু নিজেদের জিনিস নিজেরাই উৎপাদন করে এবং নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করে। কিন্তু যদি বাংলাদেশ সরকার এভাবে দরিদ্র আছে তাকে একটা কার্ড দিয়ে দিলাম, কৃষিতে সমস্যা হচ্ছে তাকে একটা কৃষি কার্ড দিয়ে দিলাম, গ্যাস নাই তাদেরকে গ্যাসের কার্ড দিয়ে দিলাম, এখন কথা হচ্ছে ভাই আপনি কয়জনকে দিবেন, কয়জনকে? এটা একটা সংখ্যাটা বুঝতে হবে। আপনি মনে করেন 50 জনকে দিচ্ছেন, বেশ খুব ভালো একটা কথা। 50 জনকে আপনি দিচ্ছেন, আপনি 50 লাখকে দিচ্ছেন, বেশ ভালো কথা। আপনি 1 কোটি মানুষকে দিচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু বাকি যে আরও 17 কোটি 18 কোটি লোক আছে, তাদের জন্য কি হবে? একটা দেশের সরকার তো শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষের নিয়ে ভাবলে হবে না। যেমন গ্যাসের সমস্যাটা, এটা সবারই সমস্যা। আপনি যদি 100 মানুষকে জিজ্ঞাসা করেন যে গ্যাসের দাম বর্তমানে 2000-2100 টাকা দিয়ে কিনতে হয়, তো আপনি তো বড়লোক আছেন, আপনি কিনে নেন না। সে কি বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি 2100, 2200, 2300 টাকা, 2500 টাকা আমি কিনে নিব? সেও কিন্তু চাইবে যে না আমি 1000 টাকায় কিনি। সেও কিন্তু চাইবে যে আমি 1100-1200 টাকার ভিতরে আমি একটা গ্যাস কিনবো। এটা হচ্ছে সমস্যার সমাধান করা, যে হ্যাঁ আমাদের দেশে গ্যাসের পর্যাপ্ত সাপ্লাই আছে, আমাদের দেশে প্রচুর পরিমাণে গ্যাস রিজার্ভ আছে, আমাদের গ্যাস নিয়ে কোনো সমস্যা হবে না, এই গ্যাস সবাই কিনে নিজেদের মতন করে ব্যবহার করতে পারবে। তো সেজন্য আমরা কার্ডের চিন্তা না করে, কারণ কয়জনকে কার্ড দিব, কার্ড দিয়ে তো আর সবাইকে খুশি করা যাবে না, সবাইকে তো আর কার্ড দেওয়া যাবে না, সবাই কার্ড নিবেও না। অতএব আমরা কার্ডের চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে আমাদের উচিত হচ্ছে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। তো সেজন্য এলপিজি কার্ড না দিয়ে এলপিজি গ্যাসের যে দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে বা গ্যাসের যে মূল্য বৃদ্ধি হয়ে গেছে সেটা কিভাবে কমিয়ে আনা যায়, সেজন্য আমাদের সরকারের কাজ করা উচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই কথার সাথে যদি আপনি একমত থাকেন অথবা দ্বিমত থাকেন, আপনার পরামর্শটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।